নমস্কার বন্ধুরা। আজকে ছিল কিন্তু পিঙ্ক বল টেস্ট। হ্যাঁ বন্ধুরা, বর্ডার গাভাস্কার ট্রফির পিঙ্ক বল টেস্ট। কি হলো পিঙ্ক বল টেস্টে? প্রচুর জিনিস হয়েছে। ইন্ডিয়ার ব্যাটিং এসছে, অস্ট্রেলিয়ার ব্যাটিং এসছে। কেমন হলো ইন্ডিয়ার ব্যাটিং, কেমন হলো অস্ট্রেলিয়ার ব্যাটিং, দেখা যাক বন্ধুরা। সব থেকে প্রথমে আমি যে কথাটি নিয়ে শুরু করবো সেটা হবে কিন্তু ফিল হিউজ। আমরা জানি যে ফিল হিউজ কিন্তু এই অস্ট্রেলিয়ার কিন্তু আগে প্লেয়ার ছিলেন। উনি কিন্তু ভালো প্রমিসিং প্লেয়ার ছিলেন, প্রমিসিং ট্যালেন্ট ছিলেন। আর সেই ট্যালেন্ট কিন্তু কম বয়সে মারা যান। আর উনি যেটা খেলতে ভালোবাসেন, যে জিনিসটা করতে ভালোবাসেন, সেই জিনিসটা করতে করতেই কিন্তু মারা যান। ওনার কিন্তু একটা ডোমেস্টিক ম্যাচে কিন্তু ওনার বল এসে লাগে মাথার পিছনে, আর মাথার পিছনে লেগে যাওয়ার পর কিন্তু ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপরে কিন্তু উনি মারা যান। তো এটা একটা খুবই স্যাড দিন ছিল ফর অস্ট্রেলিয়ান প্লেয়ার্স অ্যান্ড ফর অল ক্রিকেটিং ফ্যান্স। কেন কি আজকে অস্ট্রেলিয়া কিন্তু ব্ল্যাক ব্যাট পরে নেমেছিল মাঠের মধ্যে। তারপরে কিন্তু কি হলো, টসে কে জিতলো বন্ধুরা? টসে জিতলো কিন্তু ইন্ডিয়ার ফেভারে কিন্তু কয়েন টসটা পড়লো। টস জিতে কিন্তু রোহিত শর্মা, অবশ্য এটা কিন্তু খুবই অনেক দিন পর হলো, অনেক বছর পর, মানে অনেক রেয়ার মোমেন্ট এটা যে রোহিত শর্মা টস জিতে। বাট যাই হোক, রোহিত শর্মা টস জিতলো। রোহিত শর্মা টস জিতে কিন্তু ব্যাটিং নিল। কী কী চেঞ্জেস হলো বন্ধুরা, চলুন দেখা যাক। চেঞ্জেসের মধ্যে ছিল শুভমান গিল, রোহিত শর্মা আর রবিচন্দ্রন অশ্বিন কিন্তু স্কোয়াডে ফেরত এসছেন। কার কার জায়গায়? রবিচন্দ্রন অশ্বিন এসছেন ওয়াশিংটন সুন্দরের জায়গায়, আর রোহিত শর্মা আর গিল এসছেন দেবদত্ত পাডিগাল আর ধ্রুব জুড়েলের জায়গায়। তারপরে কিন্তু আমরা দেখি ইন্ডিয়া ফার্স্ট ইনিংস খেলতে নামে ওপেনিংয়ে নামে যশস্বী জয়সওয়াল আর কেএল রাহুল। বোলিং করতে যান কিন্তু মিচেল স্টার্ক কিন্তু যা করেন তাই করলেন। পিঙ্ক বলের আর ওনার সম্পর্ক যতটা ভালো সেটা কিন্তু দেখিয়ে দিলেন। আমার সঙ্গে পিঙ্ক বলের সম্পর্ক কত ভালো স্টার্ক দেখিয়ে দিলেন। ফার্স্ট বলে পিঙ্ক বল টেস্টে কিন্তু ফার্স্ট বলে আজকে আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল। আগের ম্যাচে 161 রান করেছিলেন। এই ম্যাচের ফার্স্ট ইনিংসে, পিঙ্ক বল টেস্টের কিন্তু ফার্স্ট ইনিংসে আবার কিন্তু জিরোতে আউট হলেন যশস্বী জয়সওয়াল। আর জিরোতে আউট হওয়ার পর কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়ার্স খুব ফায়ার্ড আপ হয়ে যান, চার্জড আপ হয়ে যান। মিডিয়াও চিল্লাতে লাগে কি হ্যাঁ চলো আউট হয়ে গেছে, আমরা আউট করে দিলাম। তারপরে কিন্তু নামেন শুভমান গিল। আর শুভমান গিলের সঙ্গে কিন্তু কেএল রাহুলের দারুণ একটা পার্টনারশিপ হয়, খুবই ভালো পার্টনারশিপ হয়ে গিয়ে 67 রানের আশেপাশে একটা পার্টনারশিপ হয়, 67-68 রানের পার্টনারশিপ হয়। আর এটা কিন্তু খুবই ক্রুশাল পার্টনারশিপ ছিল ফর ইন্ডিয়া। তার আগে, পার্টনারশিপ হওয়ার আগে আমরা দেখি যখন স্কট বোল্যান্ড চেঞ্জ হয়েছিল, অস্ট্রেলিয়ার তরফ থেকে স্কট বোল্যান্ড খেলছিলেন ইন প্লেস অফ হেজেলউড। আমরা জানি যে হেজেলউড ইনজার্ড হয়ে গেছেন, তো ইনজার্ড হয়ে যাওয়ার পরে স্কট বোল্যান্ড ওনার জায়গায় চান্স পান। আর স্কট বোল্যান্ডের কিন্তু প্রথম বলেই কিন্তু কেএল রাহুল আউট হয়ে যাওয়ার পর কেএল রাহুল হাঁটতে থাকেন আর আম্পায়ার আউট তুলে দেয়। কেএল রাহুল যখন ডাগ আউটের দিকে যেতে থাকে তখন দেখা যায় কি ওটা বলটা ছিল নো বল। আর নো বল যখন ছিল তখন কিন্তু আবার উনি ফেরত আসেন খেলতে। তারপরে বন্ধুরা দেখা যায় যে ওই বলটা আদেও ব্যাটে লাগেনি, বাট কেএল রাহুল কিন্তু হাঁটতে শুরু করে দেন। আমি জানি না, হয়তো উনি ফিল করেছিলেন যে অনেক সময় ব্যাটের জার্কের আওয়াজ হয়, আর ওই ব্যাটের জার্কের আওয়াজটা কিন্তু ওনার হাতে ফিলিং দেয় যে এটা হয়তো ব্যাটে লেগেছে। তো সেই জন্যে উনি ওয়াক ওভার করে দিয়েছিলেন। বাট একটা ভালো একটা জীবনদান পেলেন। আর জীবনদান পাওয়ার ফলে কিন্তু তারপরের 2 বল পর আবার ক্যাচ ওঠে, বাট তারপরেও কিন্তু ক্যাচ ড্রপ করে দেয় উসমান খোয়াজার ক্যাচ ড্রপের পর কিন্তু কেএল রাহুল সলিড লাগছিলেন। খেলা দেখে নিয়ে আমার পার্সোনালি লাগছিল, আপনাদেরও লাগবেন অবশ্যই। সলিড লাগছিলেন দুজনই, গিল আর কেএল রাহুল দুজনই সলিড খেলেছেন। সলিড খেলার পর কিন্তু তারপরে উইকেট পড়ে যায় কেএল রাহুলের উইকেট পড়ার পর হয়ে যায় সাডেন কোল্যাপস ফ্রম ইন্ডিয়া কিন্তু কোল্যাপসের মাস্টার। মানে এতদিনে আমার যা লাগছে, ইন্ডিয়ান ক্রিকেট টিম কিন্তু একবার যদি উইকেট পড়তে লাগে ওরা কিন্তু পড়তেই থাকে। আমরা কিন্তু এটা ফার্স্ট টেস্টের কিন্তু ফার্স্ট ইনিংসেও আমরা তাই দেখেছিলাম, উইকেট যদি পড়ে তো উইকেট পড়তেই থাকবে। আর তাই হলো বন্ধুরা। বিরাট কোহলি নামলেন, 7 রান করলে বিরাট কোহলি আউট হয়ে গেলেন। তারপরে শুভমান গিল আউট হয়ে গেলেন, ভালো খেললেন শুভমান গিল, 31 রান করলেন শুভমান গিল। অবভিয়াসলি 37 রান কেএল রাহুলও করেছিলেন। বিরাট কোহলি 7 রানে আউট হয়ে যান।
তারপরে রোহিত শর্মাও 3 রানে আউট হয়ে যান। আজকে ফার্স্ট মানে অনেক বছর পর উনি কিন্তু মিডল অর্ডারে খেলেছিলেন, বাট মিডল অর্ডারের কিন্তু ওনার মেমোরিটা কিন্তু ভালো হলো না। স্টার্টিং আবার যখন ফিরোজ আসলেন, আবার যেই স্পট দিয়ে খেলা শুরু করেছিলেন সেই স্পটের এসে কিন্তু ওনার মেমোরি কিন্তু ভালো ক্রিয়েট হলো না। সো রোহিত শর্মা 3 রানে আউট হয়ে যান। ঋষভ পান্ত খেলেন, কিছুক্ষণ খেলেন, ভালো খেলেন ঋষভ পান্ত, ছক্কা মারেন ঋষভ পান্ত। আর ঋষভ পান্ত কিন্তু পরে একটা দারুণ ডেলিভারিতে অবভিয়াসলি প্যাট কামিন্সের একটা দারুণ বাউন্সারে কিন্তু আউট হয়ে যান ঋষভ পান্ত। তারপরে নামেন কিন্তু নীতিশ কুমার রেড্ডি। অবভিয়াসলি নীতিশ কুমার রেড্ডির সঙ্গে কিন্তু তখন স্ট্রাইকে থাকে রবিচন্দ্রন অশ্বিন। ওদের মধ্যে কিন্তু ভালো পার্টনারশিপ হয়, 31 রানের পার্টনারশিপ হয়, ক্রুশাল 31 রানের পার্টনারশিপ হয়। যখন কিন্তু 6খানা উইকেট ডাউন হয়ে গেছে, যখন 100 রানও হয়নি, তখন কিন্তু 6 উইকেট পড়ে গেছে ভারতের। তারপরে আমরা দেখি অশ্বিনের কুইক ফায়ার 22 রানস, ব্রিলিয়ান্ট 22 রানস, আমি তো তাই বলবো। মানে খুবই চিকিভাবে গেছেন উনি, বারবার শট মারছিলেন আর বলছিলেন অস্ট্রেলিয়ান বলার্সদেরকে যা আগে বাউন্ডারি লাইন থেকে বলটা নিয়ে, বাউন্ডারি যাচ্ছিল না কিন্তু বাউন্ডারি লাইনে গিয়ে বলটা আটকে যাচ্ছিল, ততক্ষণ দৌড় করাচ্ছিলেন। সো অশ্বিন এমনি করতেই থাকেন। তারপরে অশ্বিনের ভালো শর্টস কিছু আমরা দেখতে পেলাম। আর তারপরে কিন্তু অশ্বিন LBW হয়ে যান। আর তারপরে নীতিশ রেড্ডি নিজের খেলা শুরু করেন, ছক্কা মারেন, চৌয়া মারেন, এক চিকি শট খেলেন, পান্তের মতন চিকি শট খেলেন। আর আস্তে আস্তে কিন্তু নীতিশ রেড্ডিও কিন্তু হেডেক দিচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমকে, সেটা আমাদেরকে মানতেই হবে। প্রথমে ছিল ঋষভ পান্ত, এবার হয়ে গেল নীতিশ রেড্ডিও অ্যাড হয়ে গেল। তো ঋষভ পান্তকে আউট করলে শুধু হবে না, নীতিশ রেড্ডিকেও কিন্তু সাথে সাথে তাড়াতাড়ি ঘোরাতে হবে, কেন কি উনি কিন্তু ডিফারেন্স মেক করে দিচ্ছেন। তারপরে কিন্তু আমরা দেখি যখন অশ্বিন আউট হয়ে যান, তো অশ্বিনের আউট হয়ে যাওয়ার পর বলার্সরা নামে, বলার্সরা কিছু অত কন্ট্রিবিউট করতে পারেন না। বুমরা আর হার্ষিত রানা 0-0 রানে আউট হয়ে যান। আর সিরাজ নেমে নিয়ে সিরাজ একটা চৌহা মারেন, তো উনি খুব এক্সাইটেড হয়ে যান কি আমি চৌহা মেরেছি। আর প্যাট কামিন্সকে উনি চৌহা মারেন। আর তারপরে কিন্তু নীতিশ কুমার রেড্ডিও আউট হয়ে যান 42 রানের ব্রিলিয়ান্ট নক বাই নীতিশ কুমার রেড্ডি। 42 রানস করে কিন্তু নীতিশ রেড্ডিও আউট হয়ে যান। 180 রানে কিন্তু ইন্ডিয়া অল আউট হয়ে যান। 44 ওভার ব্যাটিং করে ইন্ডিয়া, 44 ওভারে 180 রান করে কিন্তু ইন্ডিয়া অল আউট হয়ে যায় ফার্স্ট ইনিংসে। আর তারপরে কিন্তু আমরা বোলিং ডিপার্টমেন্টে যদি আসি, তাহলে স্টার্কের কিন্তু হেরোইক্স আমরা দেখলাম। স্টার্ক আগের ইনিংসে যেখানে জয়সওয়াল বলছিল কি তুমি খুব স্লো বোলিং করছো, আমি ইজিলি খেলে দিচ্ছি তোমাকে, ওখান থেকে কিন্তু ব্যাক এসে কিন্তু ছখানা উইকেট তোলা। ইটস অ্যান অ্যামেজিং কামব্যাক ফ্রম মিচেল স্টার্কের 2খানা উইকেট, প্যাট কামিন্সের কামব্যাক 2খানা উইকেট, স্কট বোল্যান্ডের 2খানা উইকেট, তো 6-4-10 এখানে হয়ে যায়। তার রিপ্লাইয়ে কিন্তু 180 রানে যখন ইন্ডিয়া অল আউট হয়ে যায়, তার রিপ্লাইয়ে কিন্তু অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নামে। অস্ট্রেলিয়ার ওপেনিং পার্টনার থাকে কিন্তু উসমান খ্বাজা আর ম্যাক্স উইনি থাকে। আর ম্যাক্স উইনি আর খ্বাজা যখন ওপেনিং করতে নামে, অবশ্য আগে কিন্তু ক্যাচ ড্রপ হয়ে যায়, পন্ত কিন্তু ক্যাচ ড্রপ করে দেয়। তারপরে কিন্তু 27 রানে গিয়ে প্রথম উইকেট পড়ে, উসমান খ্বাজা আউট হন। উসমান খ্বাজার উইকেট অবভিয়াসলি কে নেবে, বুমরা নেয়। বুমরা দেখাচ্ছে যে বুমরা আলাদা টাইপের বলার, উনি কিন্তু আলাদাই ক্রিকেটার। আর বুমরা কতটা ইম্পর্টেন্ট বলার ফর ইন্ডিয়া। আর এই বলিং লাইন আপের মধ্যে শামির আসাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে শামি ইজ নট ফিট ইয়েট, বাট আমার মতে শামি যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি কিন্তু ইন্ডিয়ার স্কোয়াডের সঙ্গে যুক্ত দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে ইন্ডিয়ান টিমের জন্য। তারপরে কিন্তু আমরা দেখি লাবুশেন নামে না, লাবুশেন আর ম্যাক্স উইনির কিন্তু পার্টনারশিপ এখনও আনবিটেন থাকে। কারেন্টলি কিন্তু অস্ট্রেলিয়া 94 রানে পিছনে রয়েছে, 33 ওভার ব্যাটিং করে নিয়েছে অস্ট্রেলিয়া। 33 ওভার ব্যাটিং করে নিয়ে কিন্তু 3-এরও রান রেট মেনটেন করে খেলছে না অস্ট্রেলিয়া, 2 পয়েন্ট সামথিং রান রেট মেনটেন করে খেলছে। 84 মতন রান করেছে অস্ট্রেলিয়া। ইন্ডিয়ান বলার্সদের কিন্তু বলিং দেখে কিন্তু অবভিয়াসলি অস্ট্রেলিয়া কিন্তু একটু কোপ আপ করার চেষ্টা করছিল, কি না নেগোশিয়েট করছিল। আমি বলবো না দে প্লেড রিয়েলি ওয়েল, অফকোর্স ওরা কিন্তু এতগুলো বল নেগোশিয়েট করেছে, তার মানে আমাকে ক্রেডিট দিতেই হবে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরকে। কিন্তু ইন্ডিয়ান বলার্সদের কিন্তু ক্রেডিট দিতে হবে যে যেইভাবে ইন্ডিয়ান বলার্সরা বলিং করেছে, সেটাই যদি ডে 2তেও কন্টিনিউ রাখে, তাহলে কিন্তু বেশি রানের লিড হবে না। আর আমরা হয়তো ইন্ডিয়ার লিডও দেখে নিতে পারি, 20-30 রানের হয়তো ইন্ডিয়ার লিডও দেখে নিতে পারি। তো এবার সব পুরো নজর কিন্তু আমাদের ডে 2-এর দিকে থাকবে বন্ধুরা। কালকে কিন্তু আবার 9:30টার সময় শুরু হবে ডে 2। আজকে কিন্তু লাইট অন চলছিল, গেমের মতন লাইট অফ হয়ে যাচ্ছে গেম। আবার গেম যখন খেলতে ইচ্ছা করছে তখন আবার গেম লাইট অফ অন করে দিচ্ছে। যখন ভালো স্পেল চলছিল ইন্ডিয়ার, তখন কিন্তু
যখন একটা ভালো স্পেল চলছিল নীতিশ রানার, তখন কিন্তু লাইট অফ হয়ে যায়, তারপরে আবার লাইট অন হয়, আবার যখন ভালো স্পেল শুরু হয় আবার লাইট অফ করে দেওয়া হয়। মানে একটা মানে অস্ট্রেলিয়া যা করে আর কি, সেইটাই আবার অস্ট্রেলিয়া করছে, যে অস্ট্রেলিয়া এই চাইছে যে যেমন করে পারি ভাই এই টেস্ট ম্যাচটা জিততেই হয়। আর অবভিয়াসলি পিঙ্ক বল কিন্তু অস্ট্রেলিয়া ভালো খেলে, আর অবভিয়াসলি পিঙ্ক বল কিন্তু মানে খুব তাড়াতাড়ি হারে না, হয় এখনও অবধি বাস একটাই পিঙ্ক বল টেস্ট হেরেছে, ওটাও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরেছে গাবাতে। তো ইন্ডিয়ারও খুব একটা ভালো রেকর্ড নেই অ্যাগেনস্ট অস্ট্রেলিয়া পিঙ্ক বল। আমরা দেখেছিলাম আগের বছরটা যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া গেছিলো খেলবার জন্য, তো ওই পিঙ্ক বল টেস্টে কিন্তু 36, ইন্ডিয়ার কিন্তু সব থেকে লোয়েস্ট, আর ওয়ার্ল্ডের সব থেকে লোয়েস্ট টোটাল ইন টেস্ট করেছিল ইন্ডিয়া, 36 রানে অল আউট হয়ে গেছিলো ইন্ডিয়া। তো এখন তা হয়নি। এবার দেখা যাক বন্ধুরা, ডে 2 এর অপেক্ষা রইল। ডে 2 এ কিন্তু কালকে 9:30 থেকে শুরু হবে ডে 2 এর খেলা। তো দেখা যাক বন্ধুরা, আপনাদের কি মনে হয় কালকে কি ইন্ডিয়া কামব্যাক করতে পারবে? কিন্তু কালকে কিন্তু ইন্ডিয়াকে কামব্যাক করতেই হবে, কেন কি কারেন্টলি অস্ট্রেলিয়া ইজ অন টপ। তিনটে সেশনই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ইন্ডিয়ায় কিন্তু কাউন্টার অ্যাটাক করতেই হবে, কাউন্টার পাঞ্চ কিন্তু দিতেই হবে অস্ট্রেলিয়াকে ডে 2-তে। তো দেখা যাক বন্ধুরা, কালকে কিন্তু ডে 2 9:30 থেকে শুরু হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা, যে ইন্ডিয়া কি কামব্যাক করতে পারবে ডে 2-তে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি ভিডিওস আর এমনি অ্যানালিসিসের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।